আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। কোষে দেখি কোষে দেখি 1.1, ঠিক আছে। এক একটা দেখো কি বলেছি, একে এক একটা নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। একে দিচ্ছে x² মাইনাস 7x প্লাস 2 এইগুলো সংখ্যামালার মধ্যে কোনটা দ্বিঘাত কিন্তু সমীকরণ বলেনি, এই বহুপদী। যদি ax² প্লাস bx প্লাস c এইগুলো বহুপদী সংখ্যামালা দ্বিঘাত। এটা হচ্ছে কি, এটা এক পদ বিশিষ্ট এক্স দ্বিঘাত সংখ্যামালা। ঠিক আছে, এটা সমীকরণ বলেনি, জিরো হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সমীকরণ, তাহলে সংখ্যামালা বলেছে। তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু 1 এসেছে, তাহলে বি ইজ ইকুয়াল টু -7 এসেছে, আর সি এর মান কত হয়েছে, এটা +2 হয়েছে। সি ইজ ইকুয়াল টু 2 এইটা হয়েছে। এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। হ্যাঁ, এটা দ্বিঘাত সংখ্যামালা। কারণ x² আছে, দ্বিঘাত। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা দ্বিঘাত সংখ্যা হলো। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি দিয়েছে, 7x এর পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। এটা দেখো, এটা কি হলো, 7x এর পাওয়ার 5, আচ্ছা গুণ করে দিই, -x² আর -2x, তাই না? তাহলে এটার মধ্যে কি হয়েছে, এইটা x এর পাওয়ার 5 আছে, সর্বোচ্চ এখানে x এর ঘাত 5 রয়েছে। সুতরাং এটি দ্বিঘাত নয়, দ্বিঘাত সংখ্যামালা নয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা কি দিয়েছে। 3 নম্বরটা 2
2x into x plus 5 plus 1, তো এটাকে যদি গুণ করি এটা কী হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x হলো প্লাস 1, তাহলে এটা যদি এর সঙ্গে তুলনা করি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে সুতরাং এখানে কী হবে, এখানে a সমান আছে 2, হ্যাঁ, আর b হচ্ছে কত, b 10, তাহলে c এখানে 1, ঠিক আছে, এবং x স্কোয়ার টাকাতে এটি দ্বিঘাত সংখ্যামালা বুঝে গেল। সমীকরণ তখন হবে, সমীকরণ কিন্তু নয়, সমীকরণ হলে এখানে ইউজিকল থাকবে এবং একটা সব সংখ্যা থাকবে, বা যেহেতু 0 হতে পারে, ইউজিকল 0 হতে পারে, তখন হবে সংখ্যামালা, তখন হবে সমীকরণ। তাহলে 3 হলো 4টা দিকে 4টা কী হবে 2x - 1, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সংখ্যামালা নয়। দেখো এই 4টা কী হয়েছে, 2x - 1, এইটা 2x - 1, এটি দ্বিঘাত নেই, এটা এক ঘাত, এই মানে এক্স এর পাওয়ার 1, তার মানে এক্স এর ঘাত 1, তাহলে এটি দ্বিঘাত নয়, দ্বিঘাত সংখ্যামালা নয়, বলতে হবে সংখ্যামালা নয়, সংখ্যামালা এটি দ্বিঘাত সংখ্যামালা নয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে। দুয়েরটা কি দিয়েছে, দুয়ে কি দিয়েছে, নিজের সমীকরণ, এখানে সমীকরণগুলি কোনটি ax স্কোয়ার, কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে কি দিয়েছে a b c বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে ax স্কোয়ার প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, এবং কি এই নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, যেটা এই নট ইজ ইকুয়াল টু 0, এবং এই নট ইজ ইকুয়াল টু 0 সমান নয়, যে আকার লেখা যায় তা দেখি, সেটা এই আকার লিখতে পারা যায় কিনা তা দেখতে পাচ্ছি। তাহলে একটা কী দিয়েছি, x - 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6, যেখানে কী বলেছেন x নট ইজ ইকুয়াল টু 0, x যদি 0 হয় তাহলে 1/0, তাহলে মিনিংলেস হয়ে যাবে, ঠিক আছে, বা x যদি 0 এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা মিনিংলেস হয়ে যাবে, কিন্তু x এর মান 0 হবে না, বুঝলি। এটাকে যদি আমরা করি, দেখো অত বা লিখতে পারি, বা এখানে স্কোয়ার -6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, বা বাকি হবে x স্কোয়ার -6 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা যদি কোনো 6x, ঠিক আছে, এটা যদি বাঁধে কিনে আসি 7x হয়ে যাবে, বাকি হবে x স্কোয়ার -7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এটা সমীকরণ হয়ে গেল। এইটা একটা বাস্তব সংখ্যা, যেখানে a ইজ ইকুয়াল টু 1,
b is equal to -7 এবং c is equal to +1, ঠিক আছে? তাহলে a not এখন আমরা ক্লাস 10-এর 2-এর 2 নম্বরের অঙ্কটা করব। অঙ্কটা কী আছে, এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? যেখানে এক্স বলেছে, দেখো এক্স নট ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, ঠিক আছে? এক্স নট ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে 0 হলে সব তো এই হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এটাকে আমরা এই এলসিএম করে দিয়েছি, লসগু করলে কী হবে, এক্স লসগু হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 হ্যাঁ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো কী আছে, বাকি কী করে, এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেওয়া হলো, তাহলে কী হবে, এবার দেখো বাক কী হচ্ছে, হ্যাঁ এই 3x স্কোয়ার, এক্স বেশি দেখো, এবার এক্স কমন নিলে এক্স কিউব, হ্যাঁ হলো, এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই না? এটা ত্রিঘাত রয়েছে, এখন ঘাত মানে 3, মাথায় কতটা পাওয়ার রয়েছে, এক্সের মাথায় রয়েছে কি 3 রয়েছে, হ্যাঁ এখানে দেখো এক্সের পাওয়ার, হ্যাঁ মানে ঘাত হচ্ছে 3, ঠিক আছে? এক্স কিউব দিয়ে আছে তো, ওই জন্য হলো গিয়ে এটা দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে? দেখো 3 নম্বরের অঙ্কটা দেখো, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ এটা কী হয়েছে, এক্সের ঘাত দ্বিঘাত রয়েছে, তাই না? সেই ঘাত এটা দ্বিঘাত রয়েছে, সুতরাং কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ফর্মেটে রয়েছে, ঠিক আছে? তাহলে কি হয়েছে, এটা বলতে বলেছে এটা দ্বিঘাত সমীকরণ কিনা, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 4 নম্বরটা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, হ্যাঁ আবার দেখো বাঁ দিকেটা যদি আমরা ভাঙাই, ডান দিকে সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখো ভেঙে ভাঙছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ডান দিকে সমান কি আছে, প্লাস 4x প্লাস 4। এবার দেখো বাঁ দিকে যা আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x হ্যাঁ প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস 4x প্লাস 4, তাহলে কী হলো, এইসব কেটে আছে, দেখো কোথাও কোনো কাটে, এই 4 কেটে আছে, ডান দিক বাদিক এক্স স্কোয়ার কেটে চলে যাচ্ছে, খালি থাকছে কি, হ্যাঁ ডান দিক বাদিক ঘোরালে কি হবে, দেখো 8x
ইজিক্যাল টু 0 আসলো, তাই না? তো এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা ঘাত কোথায় আছে? একটা ঘাত রয়েছে, ঠিক আছে? সুতরাং কী হবে? এটি দ্বিঘাত, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে একটু ভালো করে দেখে দেখে করবে আস্তে আস্তে, কেন আমি বলছি দ্বিঘাত সমীকরণ নয়। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরটা কি নয়, যে কারণে এক্সের ঘাত একটা থাকলো, এক্সের ঘাত এক ঘাতের সমীকরণ। ঠিক আছে, এখানে এক্সের মান 0 বেরিয়েছে, এক্স ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0 8 দিয়ে ভাগ করে দিলে 0 হবে। তাহলে এটা শুধুমাত্র একটি মান বেরোচ্ছিল। সুতরাং এক্সের ফর্মে থাকতে হবে, হ্যাঁ, এক্স স্কোয়ারের ফর্মে থাকতে হবে। ফর্ম নেই তো, ওটা শুধু এক্সের ফর্মে রয়েছে এক ঘাড়িতে। এবার 3 নম্বর অঙ্কটা দেবো, এক্সের পাওয়ার হচ্ছে 6 মাইনাস এক্সের কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 হলো। এবার দেখো কী করলাম, এটাকে বা কী করলাম, এক্সের কিউবের স্কোয়ার করে দিলাম, মাইনাস এক্স লিখলাম আর মাইনাস 2 যেমন আছে সেরকম করে লিখলাম। এবার কি দেখো, এটা আছে এ এক্স স্কোয়ার, ক্যাপিটাল এক্স দিয়ে লিখছি কারণ ওটা স্মল এক্স রয়েছে, তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে এসে গেছে। তাহলে যেখানে এক্স হচ্ছে কি, হ্যাঁ, এক্স কিউব হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? মানে দ্বিঘাত সমীকরণে এই ফর্মে নিয়ে চলে গেছি, হ্যাঁ, যেখানে এক্স প্লাস বি এক্স প্লাস সি 0। সুতরাং হ্যাঁ, কি দেওয়া সমীকরণটিকে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায়। হ্যাঁ, যেখানে কি এক্স বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, হ্যাঁ, আকারে লেখা যায়, ঠিক আছে, লেখা যায়। এটা লেখা যায় এ ইজ ইকুয়াল টু 1, দেখো এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু -1 এবং সি ইজ ইকুয়াল টু কি হবে, সি ইজ ইকুয়াল টু -2। এই হচ্ছে এই ফর্মে লেখা যাচ্ছে। আমাদের শর্ত আছে কি বাস্তব সংখ্যা হবে বা এ নয় এবং এই নট ইজ ইকুয়াল টু 0 হবে, নট এখানে এ এর ভ্যালু 1 আছে। তাহলে বোঝা গেল তিনের ঠিক আছে। আর তো কোনো অসুবিধা নেই এর মধ্যে। এই যেখানে আমরা ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এক্স কিউব ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এটা আমরা অ্যাজুম করে নিলাম, তার কারণ হচ্ছে এক্স পাওয়ার 6 ছিল বলে। ঠিক আছে, দেখো বুঝে বুঝে করবে, দেখো আমাকে বুঝলে অসুবিধা বলবে আমাকে। এরপরে আমরা শুরু করবো ক্লাস 4-এর 1, 4-এর 1 নম্বর প্রশ্ন দেখবো। হ্যাঁ, দেখো অঙ্কটা ভালো করে পড়ে লিখবে। কী দিয়েছি দেখো, 4-এর 1-এরটা 4-এর 1, ঠিক আছে, দিয়েছি এ মাইনাস জেড
ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, কী বলেছে, দ্বিঘাত সমীকরণ হবে না যদি a ইজ ইকুয়াল টু জেড হয়। এই শর্তটা দিয়েছে, ঠিক আছে। দেখো শর্তটা ভালো করে পড়ে নেবে, তারপরে ওটাকে লিখবে। মেন তো অঙ্ক যে শর্তগুলো পড়তে হবে না, আর অঙ্ক করার সময় খুব সাবধান করবে, ব্যাপারটাকে হুটোপাটি করবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, বলেছে হবে না যদি a ইজ ইকুয়াল টু জেড হয়। তার মানে কি এটা 0 হয়ে যাবে, এক্স স্কোয়ারটাই চলে যাবে, তো থাকবে না। এই যে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ারের কোনো অস্তিত্ব থাকবে না, 0 হয়ে যাবে। 0 ইন্টু এক্স স্কোয়ার 0, ঠিক আছে। তাহলে এক্স বলেছে, সত্য বলছে a ইজ ইকুয়াল টু জেড হলে তাহলে সমীকরণটা হবে না। তাহলে কি আছে, ও এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, যেখানে গিয়েছে তাহলে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এক্স এর দ্বিঘাত এখানে 1 দ্বিঘাত 9, এটা দ্বিঘাত সমীকরণ 9। হ্যাঁ, চার দুটো দেখো, ওই 0 হয়ে গেলে বলে দিই এই যে 0 হলে 0 হয়ে যাবে, তাহলে কি হবে 3x প্লাস 5, ঠিক আছে। এবার দেখো দুইটা x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x। দেখো এইখানে আমার শর্ত বলে দিয়েছে, কি বলে দেখো ভালো করে, যে এক্স এর মান যদি 0 হয়ে যায়, তাহলে ডান দিকে 0 বাঁ দিকেও 0/something 0 হয়ে যায়, তাহলে মিনিংলেস হয়ে যায়, তুমি থাকবেই না। এক্স নট ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি বলে দেখো, এক্স নট ইজ ইকুয়াল টু 4, যদি 4 হয়ে যায় তাহলে এটা নিজে 0 হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে x/0 এই যে 0 হয়ে যাবে, তো 3x দেওয়ার সময় থাকবেই না গো। এই হচ্ছে শর্তটা, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখি, এবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা, তাহলে কি হয়েছে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, ঠিক আছে। এরপর কি আছে, তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা 0 হয়ে গেল। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে 3x স্কোয়ার, 3 4 12 হয়, দুটো গুণ করলে মিডল টার্ম ব্রেক থাকলে বলে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ যদি করি আমরা, তাহলে 3x প্লাস 4 স্কোয়ার শুধু প্লাস এক্স থাকলো, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপরে দেখো এবার যদি দুখানা উৎপাদক বা বিশ্লেষণ করে দিচ্ছি, 3x কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 1 এদিকে হচ্ছে, যদি 4 কমন নিই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে দুটো উৎপাদক কী হলো, একটা হলো এক্স মাইনাস 1, হ্যাঁ, আর একটা হবে কি 3x প্লাস 4, ঠিক আছে। তাহলে কী হবে, এখান থেকে দেখো এক্সের মান হয় 1 হবে, এক্স মাইনাস 1 0, তখন এক্স ইজ ইকুয়াল টু 1। আবার কী হবে দেখো, এটা উত্তর হয়ে গেল একটা। তাহলে এখানে বলেছি এক্স নট ইজ ইকুয়াল টু 0, নট ইজ ইকুয়াল টু 4। আবার দেখো এবং এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 4/3 মাইনাস, তাহলে এটাও 4 হলো না, এটা থেকে দুখানা বিশে পাওয়া গেল, একটা হলো গিয়ে 1 আর একটা হলো মাইনাস 3/4, দুটো বিশ, ঠিক আছে, মাইনাস 4/3, ঠিক আছে। দুটো বিশ পাওয়া গেল।
তারপর দেখো 4-এর 3 নম্বরটা, হ্যাঁ, ভালো করে আগে প্রশ্নটা পড়বে। অঙ্কের প্রশ্ন পড়াটা মেন, ঠিক আছে? পড়ার থেকেও আগে ভালো করে পড়ে নেবে। এটা কী বলেছে? এক্সের, দেখো এক্সের সহগ হবে 1, সহগ হবে 1, কত বলছে? পড়ে দেখো, আর এখানে এখানে যেটা ছিল এক্সের সহগ হচ্ছে, ঠিক আছে? সমীকরণ 1 অনুযায়ী এই সমীকরণ দিয়েছি এক্সের ফর্মেতে, তাহলে বি এর জায়গা আছে 1 হচ্ছে, তাহলে বি হচ্ছে এক্সের সহগ, হ্যাঁ, সেখানে হচ্ছে 1, ঠিক আছে? এবার দেখো 4-এ, তাহলে এটা ভালো করে দেখে দাও ওটা কীভাবে করলাম আমি, হ্যাঁ, তাহলে খুব অসুবিধা যাবে। অঙ্কের মান বার করলাম, বি দিতে বার করে দিলাম, আবার বলছে সহগ বার করতে বলেছে, হ্যাঁ, এক্স নট ইকুয়াল 0 এবং নট ইকুয়াল টু 4, এইটা শর্ত হলো। আর বলেছে এক্সের সহগ, হ্যাঁ, মানে বি এর মানটা কত শর্ত অনুযায়ী কী দিয়েছে? তাহলে ওই 4-3 দেখো, ঠিক আছে? কী আছে অঙ্কটা দেখো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, হ্যাঁ, কী আছে? দেখো 23, এখানে ভুল যদি নোট হয়ে যায় খুব অসুবিধা লেখার সময়, ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2, ঠিক আছে? আমি আবার দেখো একটু এই অঙ্কটা বারবার দেখে নিই, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে সমস্ত পরিশ্রমটা পণ্ড হয়ে যায়, বুঝলে? এই কারণে একটু আমার বারবার দেখি অঙ্কটাকে কী বলেছে, প্রশ্নটা কী বলেছে, ঠিক আছে? তাহলে কী করে, তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে? এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এইবার এই জায়গাটা দেখো আমরা করছি কি, একটু শর্টকাট করছি, একটু চিন্তা করে দেখো, স্কোয়ার প্লাস 3x হচ্ছে আর প্লাস 4x, তাহলে 7 হয়ে গেলো, আর হচ্ছে 12 প্লাস 12 হলো, ঠিক আছে? আর প্লাস 2 যেমন ছিল সেটা হয়ে গেলো। এইটা একটু স্টেপ জাম্প করো, একটু দেখে নিও, এটা তোমারও প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। তাহলে কী দেখছি, 3x স্কোয়ার তাহলে থাকলো যে 2x স্কোয়ার, 2x স্কোয়ার, তাহলে আর প্লাস হচ্ছে দেখো যোগ বিয়োগ করে দেখো কী হচ্ছে, এই দেখো 7x কেটে যাচ্ছে, ঠিক আছে? আর বাকি থাকলে দেখো এই যে 12 আর 16 হচ্ছে, 16 থেকে 23 থেকে 16 বিয়োগ করলে তাহলে হচ্ছে 9, তাই না? 23 মাইনাস 16, তাহলে প্লাস 9 থাকছে, তো এবার দেখো এইবার সমীকরণটা লেখো, তাহলে কী হচ্ছে গিয়ে এ এক্স স্কোয়ার, যদি আমরা লিখবি যে দ্বিঘাত সমীকরণ সূত্রটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে তাহলে বিটা 0 হয়ে গেছে, তাই জন্য এক্স চলে গেছে, নেই। তাহলে এখানে এর মানটা কত হয়েছে দেখো, এ ইজ ইকুয়াল টু 2 রয়েছে, বি ইজ ইকুয়াল টু 0, আর সি ইজ ইকুয়াল টু কত হয়েছে 9, ঠিক আছে? তাহলে এ বি যে সি ইজ ইকুয়াল মান হলো বাস্তব সংখ্যা, এরা সবই বাস্তব সংখ্যা, তাই না? 2, 0, 9 এগুলো সব তো বাস্তব সংখ্যা, এই বেশি বাস্তব সংখ্যা, এবং এই নট জোগাড়টা যদি, এবং এর মানটা হচ্ছে 0 নয়, ঠিক আছে? বাস্তব সংখ্যা হলো, হ্যাঁ, যেমন এ
যে এই আকারে লিখলে এটা যদি এই আকারে লিখব সমীকরণটাকে, হ্যাঁ, যেটা দ্বিঘাত সমীকরণে আছে সেই আকারে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা যদি লিখি, তাহলে এর সঙ্গে আমরা তুলনা করে নিচ্ছি। তুলনা করে নিয়ে আমরা দেখছি যে তাহলে এটা এক্সের সব কত হচ্ছে 2, তাহলে এ 2, তাহলে বি ইজ ইকুয়াল 0, সি ইজ ইকুয়াল 9। ঠিক আছে, এবার দেখো এগুলো বাস্তব সংখ্যা তো হলো। ঠিক আছে, তাহলে এ বি সি বাস্তব সংখ্যা, এগুলো লিখে দিতে হবে, আমরা সবাই নাম্বার একটু কম দিয়ে দেয়। হ্যাঁ, এবং এ নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখবে আমি অনেক জায়গাতেই এই একটুখানি করে স্টেপ জানবো সাধারণত, হ্যাঁ, বেশি করি না, তার কাটাকুটিটা খুব কম করি, দেখবি একটুখানি খেয়াল করে দেখবে, এটা কি এক্সামিনার দেখে একটু ভালো লাগে, খাতাটা পরিষ্কার থাকে, এই কারণে আর কিছু না। এবার দেখো, হ্যাঁ, 4-4টা, হ্যাঁ, 4-4টা কী দিয়েছে দেখো, এক্স প্লাস 2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায়, জিজ্ঞেস করবে এই আকারে লেখা যাচ্ছে কি এটাকে, কেন এটা ভাঙে এবারে এখানে লেখা যায়, প্রশ্ন করতে বলে। এবার আমরা কিছু বা লিখতে গেলে এটাকে ভাঙাই এবারে, এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3, হ্যাঁ, প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার প্লাস প্লাস বি কিউব। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডান দিকে লেখো কী আছে, এক্স কিউব, হ্যাঁ, মাইনাস এক্স, এইগুলো এইখানে এক্স কিউবটা কেটে যাবে এবারে, হ্যাঁ, এক্স কিউব ডান দিক মানে দুদিক আছে, পরে কাটছি, আগের লাইন লিখে নিই। এটা কী আছে 6 এক্স স্কোয়ার লিখলাম, প্লাস হচ্ছে 12 এক্স প্লাস 8, হ্যাঁ, বি এর কি হচ্ছে 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এক্স কিউব কেটে গেছে ডান দিক বাঁ দিক। ঠিক আছে, কালার দিক করে দিচ্ছি, এক্স কিউব কেটে ডান দিক বাঁ দিক কেটে যাচ্ছে, তাহলে এক্স কিউব লিখলেন আবার, তাহলে বাকি পড়ে থাকলো 6 এক্স স্কোয়ার দিকে রয়েছে, আর এদিকে কী আছে আর কিছু নেই, তাহলে 6 এক্স স্কোয়ার লিখে দিলাম, এবার এক্স কোন দেখো মাইনাস এক্স আছে, এদিকে আসলে কী হবে, হ্যাঁ, 13 এক্স হয়ে গেল না, এদিকে 12 ছিল, আর প্লাস হচ্ছে কি 8 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার দেখো এটাকে দেখো এসে গেছে এই এক্স স্কোয়ার, বাকি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাকে এই আকারে লেখা যায় ওপরের সমীকরণটাকে, তাই না? ওরা বলেছিল এই আকারে লেখা যায় কি, তো আমরা এদিকে লেখা যায়, লেখা যায়, যেখানে কী হয়েছে, যেখানে এই যেখানে, হ্যাঁ, যেখানে এ ইজ ইকুয়াল টু কত হয়েছে 6, বি ইজ ইকুয়াল টু 13, সি ইজ ইকুয়াল টু 8, হ্যাঁ, এবং কী হয়েছে এর বাস্তব সংখ্যা, এবার বাস্তব সংখ্যা এবং কি, এবং এ নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 4-4টা হয়েছে। এবার দেখি হয়েছে, এবারে
আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরের এক একটা টাকা কী বলেছে, 5 নম্বরের এক একটা কী দিয়েছে অঙ্কটা, বলছি নিচের বিবৃতিগুলি থেকে একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। হ্যাঁ, নিচ্ছি। দেখো 42 দেওয়া আছে, একটি অংশ মনে করি এক্স, সুতরাং কি অপর অংশ কী হবে, হ্যাঁ 42 মাইনাস এক্স হবে। ঠিক আছে, অপর অংশটা 42 মাইনাস এক্স। এবার দেখো কী দিয়েছে, শর্তানুসারে কী হয়েছে, দেখো শর্ত যেটা বলে সেটাই আমি করতে হবে, সেই জন্য না এগুলো অঙ্ক কিছুই হবে না। শর্ত দিয়েছে যে এই অংশের এক সমস্যা কি বর্গমূল বলছে, তাই না। দেখো অঙ্কটা কী বলেছে, বিভক্ত করি যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে। তাহলে বর্গের সমান এক অংশ হচ্ছে এক্স, এক্সের অপর অংশ হচ্ছে এক্স মাইনাস 42 মাইনাস এক্স, ওই বর্গ সমান হচ্ছে, ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, যেরকম শর্ত হলো সেরকম করতে হবে। এবার সমান করলাম, এবার দেখে আস্তে আস্তে সমাধান করি আস্তে আস্তে। তাহলে সমাধান করে দিচ্ছি, 42 স্কোয়ার ক্রিয়েট করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাট করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে দেখছি 42 স্কোয়ার মাইনাস কী হয়েছে 84 এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আবার দেখে করবে ঠিক করে, বা কী হয়েছে এক্স স্কোয়ার, এটা ডান দিকে চেঞ্জ করে নিচ্ছি যাতে এক সাইড নিচে আসে, এক্স স্কোয়ার মাইনাস 85, এখানে এক্স ছিল, এটা ছিল মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা প্লাস, এটাকে দুবার করে দিকে দিলাম যাতে করে আমাদের মিডল টার্ম ব্রেক করতে সুবিধা হয়। আর দেখো কী হয়েছে, তাহলে কী হবে এক্স স্কোয়ার, এইটা কী ফর্ম এসে গেছে এক্স স্কোয়ার। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস সি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আনতে হবে। তাহলে এখানে দেখো এর মানটা হয়ে গেছে 1, তাই না। এখানে কী হবে এ ইজ ইকুয়াল টু 1 হয়েছে, তাহলে বি ইজ ইকুয়াল টু দেখো কী হবে বি ইজ ইকুয়াল টু মাইনাস 85 আর সি ইজ ইকুয়াল টু 42 ইন্টু 42। এইবার ওটাকে আমরা কী করবো গুণ করে দেবো, গুণ করে ভ্যালুটা বার করতে পারি। ঠিক আছে, আবার কি 42/42 গুণ করছি, এবারে এইখানে মানটা বার হচ্ছে, দেখো এটা রাফ করে দিয়েছে। হ্যাঁ, এটা কত আসছে আমার 1764 আসছে। ঠিক আছে, 1764। হ্যাঁ, তাহলে সি এর মানটা হচ্ছে 1764। ঠিক আছে, বি এর মান এই, তাহলে এ বি সি এর মান বার করে দিলাম, কোনটা কত হয়েছে, এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।